উপজেলা কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০০টি তালের চারা রোপণ করা হয়েছে। উপজেলার রাধিকা শিবপুর মহেশ বড়াইল সড়ক পথে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে এই কর্মসূচির বাস্তবায়ন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিটন বলেন, তালগাছ শুধু ছায়া ও ফলই দেয় না, পরিবেশ সুরক্ষায়ও এর বড় ভূমিকা রয়েছে। মাটির ক্ষয়রোধ, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং বিশেষ করে বজ্রপাত প্রতিরোধে তালগাছ কার্যকর ভূমিকা রাখে। তিনি জানান, তাল গাছের চারার সঙ্গে সঙ্গে সুরক্ষার জন্য বেড়া স্থাপনও করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজীব চৌধুরী বলেন, এই কর্মসূচি শুধু তাল রোপণে সীমাবদ্ধ নয়, পরিবেশ রক্ষায় আরো বড় উদ্যোগ হিসেবে নবীনগর উপজেলায় সরকারিভাবে ১৭০০ জন শিক্ষার্থীর মাঝে ৪টি করে গাছের চারা, নিম, বেল, জাম ও কাঁঠাল বিতরণ করা হবে। তিনি জানান, এই বর্ষা মৌসুমে পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসা প্রয়োজন। রোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল্লাহ, সরকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম মজুমদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি কর্মকর্তা নূর নবী, ফারুক আহমেদ, জাহিদুল ইসলাম এবং স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন মুভি বাংলা টেলিভিশনকে জানান, এই উদ্যোগ শুধু একটি প্রকল্প নয়, এটি একটি সচেতন আন্দোলন। পরিবেশ রক্ষায় গাছ লাগান, জীবন বাঁচান। ২০২৪-২৫ অর্থ বছরে নবীনগর উপজেলায় সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা ২০০টি তালের চারা এবং গেড়া বেড়ার উপকরণ বরাদ্দ পেয়েছিলাম। আমরা আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার এবং উপপরিচালক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের যে নবীনগর রাধিকা শিবপুর যে সড়কটি আছে, এই সড়কের দুই পাশে এবং আমাদের কুড়িগড় মহেশ যে রুটটি আছে সেই রোডের দুই পাশে এবং বড়াইল এবং কৃষ্ণনগর রাস্তার দুধারে আমরা ২০০টি তালের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমরা চলতি মৌসুমে আমরা ১৭০০ জন শিক্ষার্থীকে আমরা একটি করে নিম, বেল, জাম এবং কাঁঠালের চারা আমরা আমাদের কৃষি বিভাগের মাধ্যমে এবং প্রশাসনের সহযোগিতায় আমরা আমরা শিক্ষার্থীদেরকে দিব। আমরা আশা করি এই বৃক্ষরোপণ কর্মসূচি এই চলতি মাসে সবচেয়ে উপযোগী একটি সময়। যদি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে, তদ্রুপ আমাদের মাটি ক্ষয় রোধ করতে